গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো আরও একটি ভালো থাকার কারণ আমার একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তো স্বপ্নটা কি আপনারা হয়তো থাম্বনেল দেখেই বুঝে গেছেন। দীর্ঘ 6 বছর অপেক্ষা করার পর আজকে আমার সেই স্বপ্নটি পূরণ হতে যাচ্ছে। তো এখন বাজে রাত 2টা বাজে, তারপর আমার চোখে ঘুম নাই। আসলে যখন একটা প্রথম নতুন বাইক হয় সেই ছেলেই বোঝে ওই সময়টার ফিলিংসটা কীরকম। সো আমার বেলাও এরকম হয়েছে। সো আমি অনেক চেষ্টা করতেছি ঘুমানোর, বাট একদমই ঘুম আসতেছে না। তো প্রত্যেকটি ছেলেরই এরকম হয়েছে যারা প্রথম একটি নতুন বাইক ক্রয় করছে। আসলে এই ফিলিংসটার মতন বেস্ট ফিলিংস আর কোনো ফিলিংসই নাই ভাই। এখন আমি ঘুমানোর চেষ্টা করব, কালকে সকালে দেখাবো আমি কোন বাইকটা কিনতে যাচ্ছি। তো ততক্ষণে আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করুন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক করেছেন তো? যদি লাইক না করে থাকেন, ছোট ভাই মনে করেন বা বড় ভাই, একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আসছেন, নতুন সদস্য, তো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনারা এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আপনারা ফেসবুক পেজে গিয়ে ফলো দিবেন। নিত্য নতুন কোনো ব্লগস নিয়ে আপনাদের হাজির হব। তো পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, রাতে ঘুমানি, এই জন্য চোখগুলো ব্যথা করতেছে। তাও কোনো সমস্যা নেই, কারণ আমার আজকে অনেক বড় একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এই আনন্দে ঘুম হোক বা না হোক, আমার অবস্থাটা একবার দেখছেন। তো এখন আমি ফ্রেশ হব। তো ফ্রেশ হওয়া শেষ, এখন আমি বের হব। তো বাইক কেনার জন্য টাকাগুলো গুছিয়ে নিলাম। এটা আবার আমার ভাগ্নি চাচ্ছে, তো ওর হাতে দিয়ে দিলাম। তো ওইটা আমাকে আর দিচ্ছে না, দেখতেই পাচ্ছেন। তো আসলে ভাগ্নিকে বাইক কিনতে নিয়ে যাব না, আমি, আব্বু আর একটা চাচা যাবে। তো সব কিছু কমপ্লিট করার পর আমরা এখন রওনা দিলাম। একদম সোজা আমরা শোরুমে গিয়ে পৌঁছাবো। তো ততক্ষণে আপনারা পুরো রাস্তাটির ভিউটা উপভোগ করুন। তো অবশেষে আমরা শোরুমের সামনে পৌঁছালাম। তো দেরি না করে তাড়াতাড়ি আমরা শোরুমের ভিতরে যাব। তো শোরুমে ঢোকার পর বাইকটা থেকে আমার মনের ভিতরে একটা আলাদা ফিলিংস কাজ করতে শুরু করলো। মনে হচ্ছে এই কি আমি বাইকটা নিচ্ছি, আমার বিশ্বাস হচ্ছিল না নিজের প্রতি। এই বাইকটার জন্য কত যে কষ্ট পেয়েছি সেটা আমি জানি। প্রত্যেকটা রাত গেছে আমি এই বাইকের কথা মনে করিনি। অন্যের বাইক দেখে নিজের প্রতি একটা হাহাকার সৃষ্টি হইতো মনের ভিতরে, অনেক খারাপ লাগতো, যা হয়তো কাউকে বলে বোঝানো যাবে না, বাট অনুভব করা যাবে। আর এই বাইকের স্বপ্নটি প্রত্যেকটা পরিবারের ছেলেরাই দেখে, হয়তো পারিবারিক নয়তো টাকার কাছে তাদের স্বপ্নগুলো হারিয়ে যায়। সেম কিন্তু আমারও অবস্থা। তারপরে কিন্তু আমার আব্বু নিজের কষ্টের হালাল টাকাগুলো দিয়ে আমার এই স্বপ্নটি পূরণ করে দিতেছে। আসলে আব্বুকে কি বলে যে ধন্যবাদ দিব এটা ভেবে পাচ্ছি না, আমার এত বড় স্বপ্নটা পূরণ করে দিচ্ছে। তো বাইকটা পুরোপুরি দেখা শেষ, এখন আমরা এই বাইকটি আমরা নিব। তো এখন লেনদেন হচ্ছে, ওখানে আব্বু শোরুমের মালিকের সাথে কথা বলতেছে। আর একটি কথা, এই শোরুমে কিন্তু আমার মামা হচ্ছে ম্যানেজার, আমার নিজ মামা, তার জন্য হয়তো এত তাড়াতাড়ি বাইকটা হাতে পাইলাম। ইনি হচ্ছেন আমার আব্বু, আর এই পাশেরটাই হচ্ছে আমার এটা মামা। মামা এই শোরুমের ম্যানেজার। তো মামা এখন আমার গাড়িটি বের করে দিবে, চাবি আনতে চলে গেল। তো আমি গাড়িটার কাছে আসতেছি আর দেখতেছি নিজের গাড়িকে নিজে মুছবি না, কিটা করি। তো প্রথম আমার গাড়িতে আমি ধুলোগুলো মুছে দিচ্ছি। গাড়িতে অনেক ধুলো পড়ছিল, রাস্তার পাশে শোরুম তো এই জন্য অনেক ধুলো পড়ছিল, এই জন্য আমি একটু মুছামুছি করে নিচ্ছি। তো এখন মামা চাবি নিয়ে আসলো, এখন আমাদের গাড়িটি স্টার্ট করবে। মামা গাড়িটি অন করলো। তো আমি আমার আব্বুর থেকে প্রথম বাইকটার স্টার্ট করে নিতে যাচ্ছি। তো আব্বু এখন গাড়ির পাশে যাচ্ছে, গাড়িটা এখন স্টার্ট করবে।
তো সব কিছু কমপ্লিট, এখন আমরা গাড়িটি বাসায় নিয়ে যাব। তো আমি এখন বের হব শোরুম থেকে। তো বাসায় যাওয়ার আগে গাড়িতে একটু তেল ভরবো। আমাদের এখানে হচ্ছে অকটেনের কোনো পাম্প নেই, তো এখানে একটা লোকাল দোকান থেকে তেলটা ভালোভাবে সেকে নিচ্ছি। তো এই কিছু তেল নিব, কয়েকদিন চালানোর পর আমি পাম্পে চলে যাব। পাম্প থেকে আমি পুরো ট্যাঙ্কি লোড করে নেব। তো আপাতত কিছু তেল তুলে নিই। তো পুরো ট্যাঙ্কিটি আমি ফুল করিনি, কারণ এই দোকানে বেশি একটা তেল ছিল না। তো বাইরের তেল বেশি উঠানো ঠিক না, তাও আবার নিউ গাড়ি। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবশেষে একটা কথা বলতে চাই, আলহামদুলিল্লাহ।